হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস একাডেমি। আজকে তোমাদের ক্লাস 2 নিয়ে চলে এসেছি কথা মতো। আজকে চ্যাপ্টার তোমরা অবশ্যই যারা ক্লাস দেখছো রীতিমতো তো সবাই জানো, চ্যাপ্টার হচ্ছে 4 জিওগ্রাফি বজ্র ব্যবস্থাপনা। আজকে এমসিকিউ এবং এসিকিউ সিরিজ তোমাদের প্রত্যেক দিন 10টা করে আনা হচ্ছে। খুব শীঘ্রই ক্লাস 6টার মধ্যে এই চ্যাপ্টার শেষ করা হবে, ঠিক আছে? প্রত্যেক দিন আপডেট পেতে এবং সমস্ত বিষয় ভূগোলের এবং অন্যান্য সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করতে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। চলো আজকে ক্লাস 2 এর দিকে চলে যাচ্ছি। আজকে কিছু আমি প্রশ্ন এসিকিউ সিরিজের বা শূন্যস্থান টাইপের রেখেছি। দেখো প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে যে ভাঙা রেডিও। না, ভাঙা রেডিও হচ্ছে অবশ্যই কিনা একটা কঠিন বজ্র। ভাঙা রেডিও কি না একটা কঠিন বজ্র। তাহলে ভাঙা রেডিও কি না ভাঙা রেডিও হলো একটা কঠিন বজ্র। দেখো 2 নম্বর প্রশ্ন কি রেখেছি, দেখো 2 নম্বর প্রশ্ন, কাঁচের টুকরো। কাঁচের টুকরো কিন্তু একটা কঠিন বজ্র। কাঁচের টুকরো কি না কাঁচের টুকরো হচ্ছে একটা কঠিন বজ্র। এটাকে আমরা আবার কি বলতে পারি? জৈব অবিশ্লেষ্য বজ্র বলতে পারি। তাহলে কাঁচের টুকরো একটা কঠিন বজ্র বা জৈব অবিশ্লেষ্য বজ্র, ঠিক আছে? তারপর নেক্সট চলে যাচ্ছে, দেখো ভারতের অধিকাংশ বজ্র ড্যাশ স্থানে জমা করা হয়। ভারতের অধিকাংশ বজ্র কিন্তু শহর থেকে একটু দূরে নিচু জমিতে, মানে বাবা নিচু বা পতিত জমি যেগুলো আছে না, সে নিচু জমিতে করা হয় কিন্তু, ঠিক আছে? নিচু জমিতে মানে শহরাঞ্চল থেকে একটু দূরে ফাঁকা নিচু জমিতে বলে নিচু স্থানে জমা করা হয়, ঠিক আছে? তাহলে ভারতের অধিকাংশ বজ্রকে কোথায় জমা করা হয়? নিচু স্থানে। তারপর হচ্ছে দেখো শহরের জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় ড্যাশ দ্বারা। এই শহরের জল নিকাশি ব্যবস্থা মেনলি ক্ষতিগ্রস্ত হয় আবর্জনা বা বজ্র দ্বারা। কি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়? না আবর্জনা বা বজ্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে শহর বা বজ্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যেন তরল আবর্জনা, তবে নর্দমা থেকে যে কোনো তরল আবর্জনা বের হয় সেগুলো শহরের জল নিকাশি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। একটি গন্ধহীন বজ্র প্লাস্টিক। প্লাস্টিক হলো কি না একটা গন্ধহীন বজ্র। এটা তোমরা কিন্তু আমি আর লিখছি না, তোমরা শুনে নাও, খাতায় লিখে নেবে। এই প্রত্যেকটা প্রশ্ন যারা মাধ্যমিক 2026 দেবে খাতায় অবশ্যই টুকে রাখবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, এবং তোমাদের পরীক্ষার সময় দেখবে এখান থেকেই হুবহু 100% কমন আসবে। এখান থেকে যে ড্যাশের পুনরাবর্তন সম্ভব। দেখো ড্যাশের মানে কঠিন যে সমস্ত বজ্রগুলো আছে না, মানে ধরো প্লাস্টিক, তারপর হচ্ছে পলিথিন আছে, প্লাস্টিক আছে, ওকে? এদের কিন্তু কি না এদের হচ্ছে পুনরাবর্তন কিন্তু সম্ভব, মানে আবার এদেরকে ব্যবহার করা যেতে পারে। কম্পোস্ট সারের একটি উপাদান হলো কি না কম্পোস্ট সারের একটি উপাদান হলো জৈব সার। কম্পোস্ট সারের একটি উপাদান কি হলো? জৈব সার। তাহলে জৈব সার হলো একটা কি না কম্পোস্ট সারের একটি উদাহরণটা একটি হবে একটি উদাহরণ, ওকে? চলো তাহলে নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। শিল্প নির্গত গ্যাস শোধনের ড্যাশ স্ক্রাবার ব্যবহৃত হয়, ঠিক আছে? নির্গত গ্যাস শোধনের ড্রাই স্ক্রাবার। কি স্ক্রাবার হবে? ড্রাই স্ক্রাবার ব্যবহৃত হয়। তাহলে কোন স্ক্রাবার ব্যবহৃত হয়? ড্রাই স্ক্রাবার ব্যবহৃত হয়। চলো 9 নম্বর প্রশ্ন কি রাখা হয়েছে দেখি। 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে হয়? না গঙ্গা অ্যাকশন প্ল্যান হয় 1986, 87, 88, 89। অবশ্যই 1986 সালে হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান। মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে হয়? না গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল কিনা গঙ্গা অ্যাকশন প্ল্যান 1986 সালে। চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। এটা লাস্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি প্রশ্নটা রাখা হয়েছে? না বজ্র উৎপাদনে প্রথম কোন? এই যে 4টে দেশ দেওয়া আছে এর মধ্যে কোন দেশটা বজ্র উৎপাদনে প্রথম? অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র কি না বজ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করতে। তাহলে বজ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার কে করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। এই আজকে ছিল 10টা পার্ট 2 এ। আবার পরে কালকে আগামী দিন অর্থাৎ ক্লাস 3 নিয়ে তোমাদের চলে আসবো 10টা প্রশ্ন নিয়ে, ঠিক আছে? আজকের প্রশ্নটা সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাথে থাকবে। চলো।